চীনের ইয়াংজি নদীর উপর দাঁড়িয়ে আছে প্রকৌশল ইতিহাসের এক বিস্ময় থ্রি গর্জেস ড্যাম। এটি শুধু বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রই নয়, বরং মানব সভ্যতার নির্মিত সবচেয়ে বিশাল অবকাঠামোগুলোর একটি। এমনকি বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই বিশাল জলাধারে বিপুল পরিমাণ পানি জমা হওয়ার ফলে পৃথিবীর ঘূর্ণায়নের উপর সামান্য প্রভাব পড়েছে। এর ফলে একটি দিনের দৈর্ঘ্য প্রায় ৬০ ন্যানোসেকেন্ড বেড়েছে এবং পৃথিবীর অক্ষ প্রায় ২ সেন্টিমিটার স্থান পরিবর্তন করেছে। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে বড় এই ড্যামের ভেতরে আসলে কি রয়েছে, আর চীন কেন এত বিশাল একটি প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল? থ্রি গর্জেস ড্যাম ছিল চীনের ইতিহাসের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প। এটি বাস্তবায়ন করতে প্রায় ১৭ বছর সময় লেগেছে। ড্যামটির মোট ওজন প্রায় ৬ কোটি টন। তুলনা করলে বলা যায় কোটি কোটি হাতেরই সম্মিলিত ওজনের কাছাকাছি। এর দৈর্ঘ্য প্রায় ২.৩ কিলোমিটার এবং উচ্চতা ১৮১ মিটার। তবে এর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায়। সর্বোচ্চ ২২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা নিয়ে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এই পরিমাণ বিদ্যুৎ একটি দেশের বিশাল অংশের চাহিদা পূরণ করার মতো সক্ষমতা রাখে। ড্যামটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালে। ২০০৩ সালে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও মূল কাঠামোর কাজ শেষ হয় ২০২৬ সালে। পরবর্তীতে অতিরিক্ত ইউনিট সংযোজনের মাধ্যমে পুরো প্রকল্প ২০১২ সালে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। দীর্ঘ পরিকল্পনা, আধুনিক প্রকৌশল এবং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে চীন তাদের অন্যতম বড় প্রকৌশল স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। এই ড্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হল বন্যা নিয়ন্ত্রণ। অতীতে ইয়াংজি নদীর ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতো। বর্তমানে থ্রি গর্জেস ড্যাম সেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। তবে এই সাফল্যের পেছনে বড় একটি মানবিক মূল্যও দিতে হয়েছে। ড্যাম নির্মাণের জন্য প্রায় ১৩ লাখ মানুষকে তাদের বসতি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হতে হয়েছে। পাশাপাশি প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এলাকা স্থায়ীভাবে জলাধারের নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যামটিতে রয়েছে ৩২টি প্রধান টারবাইন। প্রতিটির উৎপাদন ক্ষমতা প্রায় ৭০০ মেগাওয়াট। অর্থাৎ একটি টারবাইনই একটি ছোট দেশের বিদ্যুতের চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে। পুরো ব্যবস্থাটি পরিচালিত হয় ইয়াংজি নদীর প্রবল জলপ্রবাহের শক্তি ব্যবহার করে। থ্রি গর্জেস ড্যামের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক শিপলক ব্যবস্থা। ৫ ধাপের এই লকের মাধ্যমে ছোট নৌযান থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক জাহাজও নিরাপদে চলাচল করতে পারে। পুরো প্রক্রিয়াটি দেখতে মনে হয় যেন জাহাজগুলো ধাপে ধাপে পানির সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এছাড়াও এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ শিপ লিফট। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে জাহাজকে সরাসরি প্রায় ১১৩ মিটার উচ্চতায় ওঠানো বা নামানো যায়। প্রায় ৩,০০০ টন ওজনের জাহাজও এই লিফট ব্যবহার করতে সক্ষম। ফলে জাহাজ চলাচল আরও দ্রুত ও কার্যকর হয়েছে। নির্মাণের পরিসংখ্যানও কম চমকপ্রদ নয়। ড্যামটি নির্মাণে প্রায় ২৮ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে। এই পরিমাণ কংক্রিট দিয়ে শতাধিক বড় আকারের ফুটবল স্টেডিয়াম পূরণ করা সম্ভব। এত বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী এবং দক্ষ শ্রমিক একসঙ্গে কাজ করেছেন। ফলে এটি আধুনিক প্রকৌশল ইতিহাসের অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং নৌ পরিবহনের উন্নতির মাধ্যমে এই বিনিয়োগের উল্লেখযোগ্য অর্থনৈতিক সুফল ইতিমধ্যেই অর্জিত হয়েছে। প্রকৌশলগত দিক থেকেও ড্যামটি অত্যন্ত শক্তিশালী। এটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কাও সহ্য করার মতো করে নির্মাণ করা হয়েছে। তবুও বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ড্যামটির বড় ক্ষতি হয়, তাহলে নিচের দিকের বিস্তীর্ণ অঞ্চল মারাত্মক বন্যার ঝুঁকিতে পড়তে পারে। তাছাড়া এত বড় জলাধারের কারণে আশেপাশের ভূতাত্ত্বিক পরিবেশ এবং নদীর স্বাভাবিক প্রবাহে দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন ঘটছে কিনা তা নিয়েও গবেষণা চলছে। বিজ্ঞানীরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে থ্রি গর্জেস ড্যামকে ঘিরে যেমন প্রশংসা রয়েছে, তেমনই রয়েছে সমালোচনাও। তবে একটি বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, বিশ্বের বৃহত্তম এই জলবিদ্যুৎ প্রকল্প আজ চীনের জ্বালানি নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ এবং নৌ পরিবহন ব্যবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রকৌশল, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক অনন্য উদাহরণ হিসেবে থ্রি গর্জেস ড্যাম ভবিষ্যতেও বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা হয়ে থাকবে।